তোরা দেখেন আজকে আমি রেসিপি পেঁয়াজ কুচি রসুন কুচি কেটে নিয়েছি, তার ভিতরে হচ্ছে এই যে টমেটো কুচি কেটে নিয়েছি, তার ভিতরে হচ্ছে এই যে বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলো তেলে ভাজবো। তার ভিতরে এই যে দেখেন মুরগি কেটে নিয়েছি, এই মুরগিটাকে আমি মশলা মশলি দিয়ে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। বন্ধুরা এভাবে সবাই পিস পিস করে সবাই কাটতে পারেন, সেজন্য আমি কাটানোর রেসিপিটা দেখাই নিই আপনাদেরকে। এই যে দেখেন এভাবে এক পিস করে কেটে নিয়ে মশলা মশলি দিয়ে রেখে দিয়ে আপনারা 15-20 মিনিট রেখে দিতে পারেন, কিন্তু আমার রেখে দেওয়ার সময় নাই, আমার সময় চলে যাইতেছে বন্ধুরা। তাই একদিন রান্না করে ওনাদেরকে 2-3 দিন খাওয়ার লাগে, সেই জন্য একেবারে আমরা বেশি বেশি করে রান্না করে রেখে দিই বন্ধুরা। ঠিক আছে, এই হলো আমার রেসিপি। তার ভিতরে দেখেন এই যে আমি গরম তেলে মাংসটাকে দিয়ে দিয়েছি, এভাবে আপনারা পুরাটা ভেজে নিতে পারেন। ভেজে নেওয়ার পরে আলাদাভাবে আবার মশলাটা রেডি করতে হবে। আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি হয়তো নতুন ইউটিউব চ্যানেল খুলেছি বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে রান্নার ভিডিও নিশ্চয়ই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখেন এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি, আলু আমি একসাথে মুরগি আলু বেগুন সব একসাথে দেবো, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা আলুগুলো ভেজে নিতে পারেন। আমি কারেন্টের হিটার দিয়ে ভেজে নিচ্ছি, কেন তাহলে আমাদের তেল বেশি টানবে না। ঠিক আছে, আমি টমেটো দিয়ে পেঁয়াজগুলোতে বেরেস্তা করছিলাম, এখানে আমি টমেটো সসটা দিয়ে সব কিছু দিয়ে কমপ্লিট করে রেডি করে নিয়েছি। আপনারা যে যেরকম মশলা খাবেন সেই সেরকম মশলা খেতে পারেন পছন্দ মতো। তার ভিতরে আমি দেখেন এই যে মুরগিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে মুরগি আর এই টমেটো সসটা দিবেন তাহলে মজা লাগবে একটু। এই যে আমার এখন মুরগিগুলো পিস বাই পিস এখানে আমি উঠাই দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে পরিবেশন করে দিয়ে তার উপরে হচ্ছে আমি এই যে আলুগুলো ভাজছি, এই আলুগুলো সুন্দর করে ওর উপরে পরিবেশন করব, মুরগির উপরে। তারপরে হচ্ছে আলুগুলো দেব, এইভাবে পরিবেশন করে দিয়ে পরবর্তীতে আপনারা সুন্দর করে ভাতগুলো রান্না করে ভাতগুলো এর উপরে ঢেলে দিতে পারেন। তারপরে কি করতে পারবেন হচ্ছে তোমার যে যেমনভাবে কেউ প্লেটে একেবারে ঢেলে নিতে পারেন, ট্রেনের মধ্যে ঢেলে নিয়ে সাইড করে খেতে পারেন। আর কেউ হচ্ছে ভাই অল্প অল্প করে প্লেট বাই প্লেট উঠা নিয়ে খেতে পারেন। এই যে দেখেন আমার ফাইনাল রূপ মুরগির মাংসের রূপটা চলে আসছে। তার ভিতরে হচ্ছে এখন আমি আলুগুলো পরিবেশন করব। তার ভিতরে আমি পরিবেশন করব এই যে বেগুনগুলো ভাজতেছি, সেই বেগুনগুলাও এই ভাতের উপরেই পরিবেশন করব। তাই বন্ধুরা আমার যদি কেউ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা দেখার আগে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর সব বন্ধু বান্ধবরা পাশে থাকবেন। যদি আপনাদের কোন প্রকারের রান্না চাই আমাকে কমেন্ট করে জানাবেন, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে রান্না করে দেখার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে কেউ ভুলবেন না। এই হলো আমার রান্নার রেসিপি, যদি ভালো লাগে থাকে কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন। ইনশাল্লাহ আরও সামনে সুন্দর সুন্দর রান্না আপনাদের সামনে পরিবেশন করব। সময় পাচ্ছি না, ব্যস্ততার কারণে করতে পারি না, এত ব্যস্ত, ডিউটি করার লাগে আবার রান্না করার লাগে, তার ভিতরেও আপনাদেরকে রান্না করে দেখার চেষ্টা করতেছি বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরবর্তীতে এটাকে পানি দিয়ে দিতে পারবেন। এই যে ফাইনাল রূপ চলে এসেছে, ফাইনাল রূপের রান্না দেখতে পাচ্ছেন। ঝাপসা হয়ে যাচ্ছে ক্যামেরাটা। এই হলো আমার রেসিপি। যদি আমার ইউটিউব চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক পেজটা ফলো দেন সবাই ফলো দিয়ে থাকবেন। অন্য নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম রইল। আসসালামু আলাইকুম।